নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় এমন এক ঘটনাকে সামনে আনব যা বিহারের রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই প্রচার শেষ করে দিলেন বিহারে, নির্ধারিত সময়ের আগেই। যেখানে নীতিশ কুমার, তেজস্বী যাদব সবাই শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে, সেখানে মোদীর এই সিদ্ধান্তের পেছনে কি লুকিয়ে আছে? বিজেপির আত্মবিশ্বাস নাকি ভিতরে ভিতরে পরাজয়ের আতঙ্ক? বিহারের রাজনৈতিক ছবিটা এখন একেবারেই জটিল। একদিকে জেডিইউ নেতা নীতিশ কুমার পরপর সভা করে যাচ্ছেন, অন্যদিকে তেজস্বী যাদব নতুন করে উজ্জীবিত প্রচার করছেন। তেজস্বীর বক্তব্য সরাসরি বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু খেয়াল করুন, তিনি বলছেন না নীতিশকে ভোট দেবেন না। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আজ বিহারের রাজনীতিতে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তেজস্বী কি আকারে ইঙ্গিতে নীতিশের সঙ্গে বোঝাপড়ার রাস্তা খুলে রাখছেন? প্রচারের ময়দানে এবার দেখা গেছে এক অদ্ভুত ফাঁকা ছবি। মোদির সভায় জনসমাগম কমছে, চেয়ার ফাঁকা, উচ্ছ্বাস নিঃশেষ। বিহারের বহু এলাকায় দেখা গেছে সরকারি কর্মী, জীবিকা বাহিনীর সদস্যদের বাসে ভরে ভরে আনা হচ্ছে ভিড় দেখাতে। এমন ছবি কি বিজেপির জন্য অশনি সংকেত? কারণ বিহারের মাটিতে যে ম্যাজিক একসময় মোদি করতেন, সেটা যেন আজ হারিয়ে গেছে জনতার মন থেকে। প্রথম দফার ভোটের পরই বিজেপির কোর টিমের রিপোর্ট স্পষ্ট বলছে, ফল ভালো নয়। 2020 সালের নির্বাচনে দ্বিতীয় দফার 122টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 42টি সিট। এবার সেই সংখ্যাটাও টপকানো কঠিন। অন্যদিকে এআইআইএমই এইবার প্রায় অনুপস্থিত। অসাদুদ্দিন ওয়াইসির দল মাঠে নেই, ফলে মুসলিম ভোটে বিভাজন নেই। যে ভোটগুলো আগে বিজেপির পক্ষে ফল করেছিল, সেগুলো এখন সরাসরি যাচ্ছে আরজেডি জেডিইউ জোটের দিকে। আরেকটা নাম বারবার উঠছে, প্রশান্ত কিশোর। তিনি বলছেন 14 তারিখে ইতিহাস গড়বে বিহার। কিন্তু প্রশ্ন হচ্ছে, পিকে কি আদৌ কোনো দল হিসাবে প্রভাব ফেলতে পারবেন? কারণ গত 3 মাসে তার সংগঠনকে মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তবে তার বিশ্লেষণগুলো বিজেপির মাথা ব্যথার কারণ। যেভাবে তিনি আগেই বলেছিলেন, বিহারে এবার এনডিএর ভিত নড়বড়ে, ঠিক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে মাঠের হাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, নীতিশ তেজস্বী কি এক অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছেন? তেজস্বী বলছেন বিজেপিকে ফেলুন, কিন্তু নীতিশকে ফেলুন সেটা বলছেন না। অর্থাৎ তীর আর লণ্ঠন কি আবার এক ছাতার নিচে? যদি তাই হয়, তাহলে 14ই নভেম্বর বিহারে হতে পারে এক নতুন রাজনৈতিক সংযুক্তি। নীতিশ কুমারের নেতৃত্বে সরকার, তেজস্বী যাদব সহ মুখ্যমন্ত্রী। এটাই কি মোদির আগেভাগে সরে যাওয়ার আসল কারণ? 8ই নভেম্বর মোদির শেষ সভা হয়েছিল মাত্র 2 জায়গায়। এরপরই তিনি ঘোষণা দেন, এটাই শেষ, আর সভা করব না। যেখানে অন্য সব রাজ্যে বিজেপি শেষ ঘণ্টা পর্যন্ত যুদ্ধ চালায়, সেখানে বিহারে হঠাৎ থেমে যাওয়া মানে কি আত্মসমর্পণ? দিল্লিতে জরুরি বৈঠক, ভিতরে অসন্তোষ আর নেতৃত্বে বিভাজন, সব মিলে মোদি বেনারস চলে গেলেন প্রচারের মাঝপথে। রাজনৈতিক মহল বলছে এটা এক্সিট স্ট্র্যাটেজি, আত্মবিশ্বাস নয়। নীতিশ কুমারের জনপ্রিয়তা এখনও অটুট, বিশেষ করে কর্মী শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায়, কৈরি সমাজ এবং গ্রামীণ নারীদের মধ্যে। অন্যদিকে বিজেপি চিরাগ পাসওয়ানের প্রভাব কমছে দ্রুত। জেডিইউর কর্মীদের মধ্যে এখন বিশ্বাস একটাই, নীতিশই মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি নয়। আর বিজেপির ভিতরে এখন চলছে স্পষ্ট বিভক্তি, গুজরাট লবি বনাম বিহার লবি। তেজস্বী যাদবের প্রতিশ্রুতি, প্রতি মাসে মহিলাদের 2500 টাকা আর সরকারি চাকরিতে যুবকদের অগ্রাধিকার। এই দুটি প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে জোয়ার তুলছে। অন্যদিকে নীতিশের উন্নয়নের বার্তা আর মোদির দ্বিধাগ্রস্ত প্রচার, এ দুয়ের মধ্যে মানুষ এখন নতুন বিকল্প খুঁজছে। তাহলে কি এবার বিহারের ছবিটা পাল্টে যাবে? নীতিশ কুমার কি শেষ মুহূর্তে এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে ফিরবেন, নাকি ফল ঘোষণার পর তৈরি হবে নতুন পোস্ট পোল অ্যালায়েন্স? মোদির আগেভাগে সরে যাওয়া সেই ইঙ্গিত দিচ্ছে বিহারে এবার বিজেপির জমি ফসকে যাচ্ছে। বন্ধুরা, বিহারের এই ভোট যুদ্ধ শুধু রাজ্যের নয়, পুরো দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। মোদির এই আগাম প্রস্থান হতে পারে কৌশল, আবার হতে পারে ভয়। 14ই নভেম্বরের ফল জানাবে আসল উত্তর। এ বিষয়ে আপনারা কি মনে করেন
কমেন্টে অবশ্যই জানাবেন